আপনারা জানেন সমগ্র বাংলাদেশে ঐক্যমত কমিশন বাংলাদেশের সংস্কারের জন্য আলাপ আলোচনা চালাচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করেছে। কারণ আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কারণ বিচার সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন বিচার ব্যবস্থা দলীয়করণ না হয়। আমরা একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই, নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। আমরা দেখেছি অলরেডি ঐক্যমত কমিশনে একটি পুলিশ কমিশন গঠনের জন্য সবাই ঐক্যমত পোষণ করেছে। আমরা সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। কারণ আমরা চাই না বাংলাদেশের যে পুলিশ ব্যবস্থা তারা কখনোই আর দলীয়করণ হোক, কোনো দলের পক্ষে জনগণের বিপক্ষে তারা ব্যবস্থা গ্রহণ করুক। আমরা চাই পুলিশ জনগণের হয়ে উঠুক, প্রশাসন জনগণের হয়ে উঠুক, আদালত জনগণের হয়ে উঠুক। আমরা বলেছি সংস্কার প্রক্রিয়ায় আমাদের একটি উচ্চ কক্ষ প্রয়োজন। আমাদের জাতীয় সংসদটাকে দুই ভাগে ভাগ করতে হবে, ভোটের অনুপাতে উচ্চ কক্ষ নির্ধারণ করতে হবে, যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। সেই উচ্চ কক্ষের সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চ কক্ষে এখনো ঐক্যমত হয়নি, ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে। আমরা বলতে চাই জুলাই সনদের মাধ্যমে আমরা এই 5ই আগস্টকে সর্বদলীয়ভাবে সেলিব্রেট করতে চাই, উদযাপন করতে চাই। তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই সনদে ঐক্যমত হয়নি, তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন। কারণ সংস্কারের জন্যই, পরিবর্তিত বাংলাদেশের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল, মানুষ জীবন দিয়েছিল। জীবন দিয়েছিল আমার রিকশাওয়ালা ভাই, জীবন দিয়েছিল আমার গার্মেন্টসের ভাই, জীবন দিয়েছিল আমাদের পথশিশুরা, জীবন দিয়েছিল আমাদের বোনেরা, জীবন দিয়েছিল শত শত ছাত্র তরুণেরা। প্রিয় জামালপুরবাসী, এই জামালপুরে একটি একক আধিপত্য তৈরি করা হয়েছিল। জামালপুরে ভিন্ন রাজনৈতিক দলেরা কথা বলতে পারেনি, জামালপুরে ভিন্ন মত পোষণের কোনো সুযোগ ছিল না। আমরা চাই জামালপুরে যাতে এই ধরনের পরিস্থিতি আবার কখনো না হয়, কিন্তু আমরা সেরকম আলামত বিভিন্ন জায়গায় দেখছি। বলতে গেলে বাংলাদেশের 64টি জেলায় দেখছি তৃণমূলে একটি একক আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে কোনো ধরনের ভিন্ন মত থাকলেই, কোনো ধরনের ভিন্ন মত প্রকাশ করলেই রাজপথে তার বিরোধিতা করা হচ্ছে, ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে এবং মানুষের উপরে ভিন্ন মত যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে, সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই গণ অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে। আমরা গণ অভ্যুত্থানের সময় সম্পূর্ণভাবে সংগঠিত ছিলাম না, আমাদের কোনো রাজনৈতিক দল ছিল না, ফলে আমরা অনেক কিছুই করতে পারি নাই। কিন্তু আমরা সরকারের ভিতরে বাহিরে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি এই অন্তর্বর্তী সরকারকে, এই সময়ের রাজনীতিকে গণ অভ্যুত্থানের দিকে ধাবিত করার, এবং আমরা এই চেষ্টা এখনো জারি করে রাখছি।